আজকে আমি চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটেরই একটি রথের মেলাতে। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ইসকনে পার্ক স্ট্রিটের রথের মেলা বসে। তো এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বলা হয়ে থাকে। আর মিন্টু পার্কে হচ্ছে মন্দির। তো এখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। রথটা ১ সপ্তাহ এখানে থাকে সোজা রথে এসে। আর উল্টো রথে এখান থেকে চলে যায় মিন্টু পার্কে। তো সেই জন্য এখানে রথের মেলা বসে। অনেকটা এরিয়া জুড়ে পার্ক স্ট্রিটের মাঠে। তো তোমাদেরকে সেটাই দেখাবো আজকের ব্লগে। অনেকদিন পর ব্লগে এলাম আমি। যদিও বা তার পিছনে অনেক কারণ আছে। আমার প্রিয় মানুষকে আমি হারিয়ে ফেলেছি। ইচ্ছা করছে না ব্লগিং করতে, তবু সবাইকে কাজে ফিরতেই হয় একটা না একটা টাইম। তো তোমাদেরকে সবই বলবো আস্তে, আস্তে। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, খুব ইন্টারেস্টিং হবে। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। অনেকদিন বাদে আমি আবার ইউটিউবে ব্লগ বানাচ্ছি। কিছুদিন কিছু পার্সোনাল কিছু প্রবলেমের জন্য, তারপর অনেক কিছু আমার ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। তো আমি ব্লগিংয়ে আসতে পারিনি। আজকে অনেকদিন বাদে আমি ব্লগিংয়ে এলাম। আমি বলবো আমার ওপর দিয়ে অনেক কিছু ঝড় গেছে। তো আজকে অনেকদিন পর ব্লগে এলাম আমি আমি এখন এসেছি একটা মেলায়। সেটা হচ্ছে পার্ক স্ট্রিটে যে রথ মেলা বসে। আহ, সোজা রথের দিন জগন্নাথকে মাসির বাড়িতে আনা হয়েছে, আর রথটা রাখা হয়ে থাকে পার্ক স্ট্রিটে। তো পার্ক স্ট্রিটেই আমি এসেছি আজকে রথের মেলাটা দেখতে। তো আপনাদেরকে পুরো ব্লগে আমি দেখাচ্ছি যে রথের মেলাটায় কি কি স্টল বসেছে এবং কতটা এলাকা জুড়ে মন্দিরটা, রথগুলো, সমস্ত কিছু আমি আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো। অবশ্যই ভিডিওটায় চোখ রাখবেন, স্কিপ করবেন না, পুরো ব্লগটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো অনেকদিন পর এলাম, কিছু অনেক রকম সমস্যা ছিল, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। তো এরপর আপনাদেরকে দেখাচ্ছি পুরো মেলাটা ঘুরিয়ে। প্রথমেই আমরা রথের মেলায় এসে একটা জুয়েলারি শপে ঢুকে পড়লাম। সেখানে দেখলাম অনেক রকম জুয়েলারি রয়েছে রাধারানী সাজার জন্য। যে সমস্ত জুয়েলারি লাগে সেই সমস্ত জুয়েলারি রয়েছে। তারপরে যে স্টলটা ঢুকলাম সেই স্টলটা অনেকটাই বড় ছিল। সেখানে অনেকজন একসাথে বসেছেন। তো সেখানে জগন্নাথ দেবের ফটো, প্রসাদ, তাছাড়া পুজোর যে সমস্ত সামগ্রী লাগে, ধুনো ধূপ থেকে শুরু করে সুগন্ধি, অষ্টগন্ধার সমস্ত কিছু রয়েছে। আর রাধাকৃষ্ণের ফটো, জগন্নাথ দেবের ফটো এবং চাবি রিং থেকে শুরু করে শোপিস, সমস্ত রকম জামা রয়েছে এবং তার সাথে রয়েছে অনেক ধরনের বই। আর এখানে গেলে কিন্তু অবশ্যই ভগবদ্গীতা কালেক্ট করবেন। আমি কিন্তু গেছিলাম যখন, আমি কিন্তু একটা ভগবদ্গীতা সাথে করে এনেছিলাম। তার ফটো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে যাচ্ছি পরবর্তী কোথায় স্টল আছে সেটা দেখতে। রথের মেলায় এলে শুধু কিন্তু রথের মেলা নয়, তাছাড়াও কিন্তু এখানে যে মন্দির রয়েছে সেই মন্দির অবশ্যই দর্শন করবেন। আর এখানে কিন্তু প্রতিদিন বিভিন্ন রকমের পারফরমেন্স হচ্ছে, সেটা দেখবেন। তারপর ঘুরে ঘুরে বিভিন্ন রকম শ্রীকৃষ্ণের বই পড়বেন। আরও কিছু কেনার থাকলে সেটা অবশ্যই কেনাকাটি করবেন। আর এখানে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ানো হয়, সেটাও কিন্তু আপনারা খেতে পারেন। আর স্পেশাল কুপন দিয়েও খাওয়ানো হয়, সেটাও খেতে পারেন। জনসাধারণের জন্য কিন্তু রয়েছে এখানে জগন্নাথ দেবের প্রতিদিন ভোগ খাওয়ানো হচ্ছে। তো অবশ্যই কিন্তু প্রসাদ গ্রহণ করবেন। তো এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব বলে। তো তার আগে দেখে নেবো যে যেই রথগুলো করে জগন্নাথ দেব এসছেন মাসির বাড়ি, সেই রথগুলো দর্শন করে নেব। কালকে মানে অর্থাৎ আজকে দুপুর ১২টার সময় ইসকন থেকে রথটা ছাড়বে। আর এটা ঠিক পার্ক স্ট্রিট থেকে গিয়ে পৌঁছবে ধর্মতলা, ধর্মতলা হয়ে পার্ক সার্কাস হয়ে এটা মিন্টু পার্কে এসে থামবে। মিন্টু পার্কেই জগন্নাথ দেবের মন্দির রয়েছে আর এখানেই জগন্নাথ দেবের অবস্থান। তো ৫৪ বছর পূর্ণ হয়েছে, তাই জন্য আরও জাঁকজমক করে খুব ভালোভাবে সেলিব্রেট করা হচ্ছে এই রথযাত্রা। অবশ্যই কিন্তু সেলিব্রেটে আপনারা কিন্তু অংশগ্রহণ করবেন।
জয় জগন্নাথ। আপনাদের সবাইকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। ভগবান শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং সুদর্শন দেবের কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক। ইসকন কলকাতা দ্বারা আয়োজিত এই রথযাত্রা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। জগন্নাথ দেবের মন্দিরের সামনে আমরা চলে এসেছি, আর বাইরে এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। তো এরপর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব, আর সেখানে বিভিন্ন রকম নৃত্য পরিবেশন করা হচ্ছে এবং শ্রীকৃষ্ণের সমস্ত রকম গান গাওয়া হচ্ছে। সেটা অবশ্যই দেখে নেব এবং তার ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আমাদের সাথে উপস্থিত থাকবেন তানিয়া বেগম করতালি 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 বলতে বলতে তারা এসে বলছেন শ্রী বল্লভাচার্য রচনা করেছিলেন। এই স্তবকটি কৃষ্ণের মিষ্টতা এবং সৌন্দর্য উদযাপন করে তার রূপ, ক্রিয়া এবং চারপাশের বিভিন্ন দিককে আনন্দদায়ক এবং মন্ত্রমুগ্ধ হিসাবে বর্ণনা করে। রাগ মালিকা ও আদি তালে সৃষ্টি এই কীর্তনাম ভগবানকে দর্শন করুন। জগন্নাথ স্বামী কি মায়েরা উলুধ্বনি। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন তাদের নৃত্য দলের নাম হচ্ছে কলা সঙ্গম নৃত্য শিল্প। নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান দেখবেন বলেই জগন্নাথ দেবের সমস্ত ভক্তগণ এখানে উপস্থিত হয়েছেন একত্রে। ब्रूहि मुकुन्देति ब्रूहि मुकुन्देति रसने प्रजाकर्षानेति ब्रूहि मुकुन्देति।
ब्रूहि मुकुन्देति ब्रूहि मुकुन्देति रसने ब्रूहि मुकुन्देति रसने ब्रूहि मुकुन्देति रसने ब्रूहि मुकुन्देति নৃত্য অনুষ্ঠানটা এখনও চলছে, তবে আমরা বাইরে বেরিয়ে এলাম এরপর বাইরেরটা একটু ঘুরে দেখব বলে, কিন্তু এখনও নৃত্য অনুষ্ঠান চলছে। 2025 সালে পার্ক স্ট্রিটের রথমেলা আমার দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। আশা করছি পরের বার থেকে আপনারাও আসবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।